खुशियाँ हम मनाएंगे, खुशियाँ हम मनाएंगे, तुम जलो या मर जाओ। पूरा मजमा हाथ उठा के बोल दीजिए सुभान अल्लाह। खुशियाँ हम मनाएंगे, तुम जलो या मर जाओ। जोरे बोलो सुभान अल्लाह। खुशियाँ हम मनाएंगे, तुम जलो या मर जाओ। खुशियाँ हम मनाएंगे, तुम जलो या मर जाओ। रब को हम मनाएंगे, रब को हम मनाएंगे, तुम जलो या मर जाओ। मचल के बोल दीजिए। खुशियाँ हम मनाएंगे, तुम जलो या मर जाओ। सबज रंग का झंडा मुस्तफा की आमद पर, सबज रंग का झंडा, सबज रंग का झंडा मुस्तफा की आमद पर। सबज रंग का झंडा मुस्तफा की आमद पर, सबज रंग का झंडा मुस्तफा की आमद पर। छत पे हम लगाएंगे, छत पे हम लगाएंगे, तुम जलो या मर जाओ। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, ईद मुबारक जिंदाबाद। छत पे हम लगाएंगे, तुम जलो या मर जाओ। खुशियाँ हम मनाएंगे, तुम जलो या मर जाओ। बोलो सुभान अल्लाह। जोरे बोलो सुभान अल्लाह। मसला के रज़ा बेशक रास्ता है जन्नत का, मसला के रज़ा बेशक रास्ता है जन्नत का। मसला के रज़ा बेशक रास्ता है जन्नत का। सबको हम बताएंगे, सबको हम बताएंगे, तुम जलो या मर जाओ। पूरा मजमा हाथ उठा के बोल दीजिए सुभान अल्लाह।
मसलके रज़ा बेशक रास्ता है जन्नत का। ভাইরা আমার বাবারা, আমার দয়া নবী মুস্তাফার প্যারা আছে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈদের দিনে বাবা নামাজ পড়ার জন্য বাবা যাচ্ছেন ঈদগাহের মাঠে। খাজা গরিব নওয়াজ 12 বছর বয়সে মাকে বলছেন, মাগো আমাকে সুন্দর করে সাজিয়ে দাও মা। ঈদের দিন মা বড় খুশি হলো, সুন্দর করে বাবা সাজিয়ে দিল। বাবা খাজা বলছে, বেটা যা রে যা, সুন্দর করে আমি তোমাকে সাজিয়ে দিলাম, বেটা যাও। সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে নতুন পোশাক পরে নিয়া, কঙ্ঘি মাথায় করে দিয়া, সুরমা মাখায়ে সুন্দর করে বাবা তাল মালিশ করে দিয়া আমার খাজা গরিব নওয়াজকে তার মা ঈদের নামাজ পড়াবার জন্য বাবা পাঠিয়ে দিয়েছে ঈদগাহ। যেমন আজকে আপনারা ঈদের নামাজ যেমন পড়লেন, তো খাজা গরিব নওয়াজ বলছে, মা আমিও চললাম ঈদের মাঠে নামাজ পড়ার জন্য। মা বলছে, যাও। খাজা গরিব নওয়াজ যাচ্ছেন, রাস্তার ধারে এক এতিম ছেলে বসে আছে, গায়ে কোনো জামা নাই, মাথায় কোনো তেল নাই, শরীরে কোনো বাবা পোশাক নাই, ছিঁড়া প্যান্ট পরে রাস্তার ধারে বসে বসে কাঁদতেছে। খাজা বাবা আস্তে আস্তে করে তার কাছে গেল, জিজ্ঞাসা করলো, বাবা রে এই দিনেতে কেউ কানে না, ঈদের দিনে খুশি মানাই, সুন্দর পোশাক পরে নিয়ে ঈদের মাঠে যাই, আর তুমি কেন রাস্তাতে বসে বসে মা মা বলে কেন কাঁদো? তুমি কি খুশি হবে না? তুমি কি আনন্দিত হবে না? তুমি কি নবীর হাদিসকে মানো না? আমার নবী যে বলেছে ঈদের দিনে খুশি হয়ে আনন্দিত করে তোমরা ওই ঈদগাহে নামাজ পড়ার জন্য যাও। এই ছেলে বলো, তুমি কেন কাঁদতেছো? সেই এতিম ছেলেটা বলছে, ভাই তুমি কে? খাজা গরিব নওয়াজ বলছেন, বাবা আমার কথা আমাকে জিজ্ঞাসা করিও না, বলো তুমি কে? বলে, বাবা ঈদের খুশি কে মানাবে? কে মানাবে? বলছে, যাদের মা আছে সে খুশি মানাবে। বলুন সুবহানাল্লাহ। ঈদের খুশি কে মানাবে? যাদের বাবা আছে তারা খুশি মানাবে। বাবা যার আছে নতুন পোশাক এনে দেবে, মা যার আছে সুন্দর করে গোসল বানিয়ে দেবে, মা যার আছে চোখে সুরমা মাখিয়ে দেবে, যাবার বাবা আছে সুন্দর পোশাক বাবা এনে ছেলেকে দেবে, আর খুশি হয়ে হাত ধরে আব্বা ঈদের মাঠে নিয়ে যাবে। আমি এই জন্য কাঁদতেছি, দুনিয়াতে আমার মা নাই। বলুন সুবহানাল্লাহ। আমার মা যদি থাকতো রাস্তায় পড়ে পড়ে কাঁদতাম না। শত শত লোক চলে গেল, কেউ আমাকে জিজ্ঞাসা করলো না তুমি কাঁদছো কেন বাবা। অনেক লোক চলে গেল, একটা লোক আমাকে জিজ্ঞাসা করলো না, তুমি আমাকে জিজ্ঞাসা করো। বলে, যখন আমাকে তুমি জিজ্ঞাসা করো তবে শোনো, আমার মা যদি থাকতো গোসল বানিয়ে দিত, বাবা যদি থাকতো নতুন পোশাক এনে দিত, আমার আত্মীয় স্বজন থাকতো আমাকে তেল মালিশ করে সুন্দর করে পরিষ্কার করে ঈদের মাঠে চলে যেতাম। খাজা গরিব নওয়াজ, দুনিয়াতে আমার মা নাই বাবা নাই, আজকে আমি হলাম ইতিম। যার দুনিয়াতে বাবা মা নাই তার দুনিয়াটা অন্ধকার। দুনিয়াতে যাদের মা নাই
তাদের দুনিয়াটা অন্ধকার, যাদের বাবা নাই তাদের দুনিয়াটা অন্ধকার। খাজা খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া টস টস করে পানি বয়ে যাচ্ছে। খাজা গরিব আমাদের চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে। চোখের পানি মুছে দিয়া লোকটাকে বলছে, হুজুর আপনি আমার সাথে চলুন। এতিম ছেলে বলছে, হুজুর আমি কার সঙ্গে কোথায় যাব, কার বাড়িতে যাব? কার সাথে যাব, কার বাড়িতে যাব? কার মন ভারী হবে? কে খাবার দিবে, কে দেবে না? কে পোশাক দেবে, কে দেবে না? খাজা গরিব নওয়াজ বলছেন, বাবা চলো, আজকে আমি তোমাকে নিয়ে যাব আমার বাড়িতে। আমার মা আছে, তবে বলো আমার মা যদি তোমার মা হয়ে যায় তো বলো কেমন হবে? এতিম ছেলেটা বলল, হুজুর যদি আজকে আপনার মা আমার মা হয়ে যায়, আমার কলেজা ভরে যাবে। খাজা গরিব নওয়াজ বলছেন, আমার বাবা যদি তোমার বাবা হয়ে যায় কেমন হবে? বলে, হুজুর আপনার বাবা যদি আমার বাবা হয়ে যায়, আমার বড় নসিব, আজকে আমার ভাগ্যটা খুলে যাবে। ভাইরা আমার, মা বোনেরা গো, হায়রে মা, খাজা বাবা আম্মা মাহিনু বিবি বাড়িতে বসে আছেন, আর এতিম ছেলের হাতটাকে ধরে খাজা নিয়ে চলে গেলেন আপন বাড়িতে। খাজা গরিব নওয়াজ যেমন এতিম ছেলেকে বাড়িতে নিয়ে গেল, মা জিজ্ঞাসা করে, বাবারে এই দিনে এইরকম ছেলেকে কোথা থেকে নিয়ে আলি রে বাবা? খাজা বাবা বলছে, মা এই ছেলেটাকে মা জান্নাতি। মা বলছে, বেটা খাজা তুমি জানলে কি করে এই ছেলেটা জান্নাতে? বলে, মা আমার নবী বলেছেন যাদের মা নাই, যাদের বাবা নাই, ইতিম, আর ইতিমকে যারা ভালোবাসে আল্লাহ তাদের জায়গা জান্নাতে বানিয়ে দেবে। মা গো ছেলেটাকে সুন্দর করে গোসল বানিয়ে দাও গো মা, ছেলেটাকে সুন্দর করে আতর দিয়ে দাও, নতুন পোশাক পরিয়ে দাও গো মা। আজকে আমার নবী বলেছেন এই এতিম ছেলেকে সুন্দর করে গোসল বানিয়ে দিয়ে যদি আজকে ঈদের মাঠে নিয়ে যাই, আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতে বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খাজা গরিব নওয়াজের মা গোসল বানিয়ে দেওয়া হলো, তেল মাখিয়ে দেওয়া হলো, চিরুনি করে দেওয়া হলো, সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। আর সাজিয়ে দেওয়ার পরে আমার খাজা গরিব নওয়াজ নিজের হাতটাকে ধরে নিয়ে ঈদের মাঠে পৌঁছে গেলেন। আল্লাহ বলছেন, এ খাজা গরিব নওয়াজ যে এতিম ছেলেদের এইভাবে সম্মান করে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ ওনার নাম জান্নাতে তুলে দাও। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এতিমকে ভালোবেসেছেন, এতিমকে ভালোবাসতে বলেছেন, আমার আল্লাহ জান্নাতের গ্যারান্টি তাদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আহা, কোন বাড়িতে খাবার হয়েছে কি হয় না ঈদের দিনে? কেউ কি জিজ্ঞাসা করেছেন আপনি ভালো মন্দ খাচ্ছেন, আপনার বাড়ির পাশে কোন ইতিম, কোন গরিব, তার বাড়িতে কোন ভালো মন্দ খাবার হয়েছে কেউ হয় নাই? আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিনে আমার নবী বাড়ি বাড়ি ঢুকে ঢুকে বাবা জিজ্ঞাসা করতো, বাবা তোমার বাড়িতে কি খাওয়া দাওয়া হয়েছে কি নাই, কি খাবার তোমরা করেছো? আল্লাহ আল্লাহ যারা যে খেয়েছেন সেই কথা আমার নবীকে বলতেন। আমার নবী আল্লাহর কাছে বাবা দোয়া
দোয়া চাইতেন তাদের জন্য। আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদিও কিছু দিতে না পারতেন, আমার নবী নিজের পেটে খিদা রেখে নিজে পেটে পাথর বেঁধে দিয়ে যা দু চারটা খেজুর থাকতো বাবা, আল্লাহ পাকের সাদকাতে আমার নবী সেই খেজুর ওই ইতিমকে দিয়ে দিত। ঈদের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমার বাড়ির পাশে ইতিমকে দেখো, গরিবকে দেখো, অসুস্থ পড়ে আছে তাকে একটু দেখো, জিজ্ঞাসা করুন তার বাড়িতে কিছু হয়েছে কি হয় নাই, ছেলে মেয়ে নেই কিছু খাবার খেয়েছে কি খাই নাই। এই দেখা আবার নবীর সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা শুধু নিচের নিচে নিয়ে আপনার সমস্যা মিটাই, কিন্তু একবার পরের কথা ভাবি না। কিন্তু আমার রাসূল বলেছেন, যেই উম্মত আমার গরিবের জন্য, ইতিমের জন্য আগে বাড়িয়ে বাড়িয়ে বাড়ি গিয়ে টাকা করে আর দেখে যে আমার ওই ভাই আমার কিছু খেতে পেয়েছে কি পাই নাই, খেয়েছে কি খেয়ে নাই, যদি না থাকে কিছু দিয়ে তাকে খুশি করাই, এটা হচ্ছে আমার নবী মুস্তাফা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুআজ্জাজ সামনে কেরাম নেকি ছুটে যাচ্ছে বাবা, নেকিকে ধরতে আমরা জানি না। মা বোনের আগে, তবে আমরা মা বোনের আগে আছে। কোন ফকির যদি আসে মা, কোনদিন আমার মা বোন ওই ফকিরকে ফিরিয়ে দেয় না, যতটুকু চেষ্টা করে আছে নিশ্চয় মায়েরা আমার দান করে। মা ফাতেমা বলেন, যে সমস্ত আমার মা বোনেরা ওই এতিমকে দিয়ে পাঠায়, মিসকিনকে দেয়, ফকিরকে দিয়ে দেয়, ফাকারনিকে দিয়ে দেয়, ফাতেমা বলছেন কাল কিয়ামতের দিনে ওই বান্দি জান্নাতি হবে, আর আমার নবীর বেটি ফাতেমা সরদারনি হবে। আমার রাসূল বলেন, যারা আমার বান্দা আমার গোলামের বাড়িতে ঢুকে ঢুকে জিজ্ঞাসা করে, নবীর সুন্নাত আদা করি, তারা জান্নাতি হবে। রাসূল বলছেন, আমার শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সরদার হবে। ভাইরা আমার বাবারা, খাজা গরিব নওয়াজ এতিম ছেলেকে নিয়ে নামাজ আদা করলেন, করার পরে আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন, ওই এতিম ছেলেটা বলে, দাদা আমার মনটা খুশি হয়ে গেল, আমার মনে হচ্ছে আমার বাবাও পেয়ে গেলাম, আমার মাকে পেয়ে গেলাম, আমার ভাইকে পেয়ে গেলাম, আমার মন ভরে গেল, অন্তরখানা ঠান্ডা হয়ে গেল। তবে খাজা গরিব নওয়াজ ভাইয়া, আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলে, বলো। বলে, দাদা জানি না আমার আল্লাহ কত না আমারে ভালোবাসে, আমার আল্লাহ কত ভালোবাসে। আজকে আমার খাজার মতন একজন কামে দাদা পেয়েছি, আর খাজার বাবার মতন লোককে আমার বাবা পেয়েছি, খাজা গরিব নওয়াজের মায়ের মতন একটা আমি মা পেয়েছি। আমার মনে হচ্ছে দুনিয়াতে আমার সব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবারা, আল্লাহর নবী প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ খাজা যাও, আমার গরিবকে যারা ভালোবাসে কাল কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতে বানিয়ে দেবে। তবে আমার ভাইরা, তবে আমার মা বোনেরা, আমার দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তোকে ওই এতিম ছেলেটা বলেছিল, হুজুর আমি একটা কথা বলতে চাই দাদা। খাজা গরিব নওয়াজ বলছেন, কি তুমি বলতে চাই বলো। বলে, অন্য কথা বলতে চাই না, আমি এটাই বলতে চাই দাদা, আল্লাহর কাছে আমার জন্য একটু হাত দুটো তুলে দোয়া করে দাও। আমার দোয়াটা তোমার সাথে
আল্লাহ কবুল করে নেবেন, আমি ধন্য হয়ে যাব, মনটা আনন্দিত হয়ে যাবে। আজকে আমার অন্তরখানা ভরে গেল। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইতিম ছেলের জন্য শুধু নন, সারা দুনিয়ার জন্য, বাগিচা পাড়ার জন্য শুধু নয়, সারা দুনিয়ার জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য সেই খাজা আল্লাহ পাকের দরবারে ঈদগাহর মাঠে আল্লাহর নবীকে সামনে রেখে দিয়ে হাত দুটো তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। কলেমে উরস মে আনা, বলবেন না সুবহানাল্লাহ। कलेमे उर्स में आना तो आशिक का बहाना है, कलेमे उर्स में आना तो आशिक का बहाना है, कलेमे उर्स में आना तो आशिक का बहाना है, तो आशिक का बहाना है। मसरूर मियाँ की फैज का दरिया, मसरूर मियाँ की फैज का दरिया यहाँ पे आके पाना है। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। या रसूल अल्लाह, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, जिंदाबाद, नहीं छोड़ेंगे। अल्लाह अकबर। जब लगाना है तो मोहब्बत से लगाइएगा, चुपचाप नहीं। किसी का भी नारा लगाइए, मेरे सरकार खुश हो जाएगा। फंसी पिया का लगाओ, फिर भी अल्लाह के नबी खुशी। मुस्लिम मियां का लगाओ, मेरे सरकार खुशी। रजा अहमद रजा का लगाओ, नबी खुशी। रस्फी का लगाओ, फिर भी अल्लाह के नबी खुशी। औलिया किराम, पीराने पीर, जिसका साथ या मोहब्बत कीजिए तो मेरे नबी खुशी। बोलो सुभान अल्लाह। बेरदा इस्लाम मुअज्जज, ये नहीं सोचिए ये फला पीर है, ओ फला पीर है, ओ फला पीर है, नहीं, पीर सबका है। बोलুন সুবহানাল্লাহ। এদের সম্মান সুবহানাল্লাহ, এই যে কত যে সম্মান আল্লাহ আল্লাহ রাসূল জানেন। কিন্তু আজকে আমরা আমাদের মধ্যে ক্ষুদ্র জ্ঞান নিয়ে ভাবছি এটা তো উমুকের পীর সাহেব। ভাই খবরদার না, আপনারও পীর ওটা, উমুকের নন। পীর কারোর জন্য বলবে না যে শুধু আমার মুরিদকে আল্লাহ তুমি জান্নাতি বানাও। কোন পীর বলবে না যে শুধু আমার মুরিদকে আল্লাহ তুমি জান্নাতি বানাও। কি বলবেন? হে আল্লাহ, যত মুমিন মুমিনাত রয়েছে, যত পীরের মুরিদ রয়েছে, যত সিলসিলার মুরিদ রয়েছে, আল্লাহ সবাইকে আপনি জান্নাতি বানাও। আজকে আমরা বলছি এটা তো ফাসিহি পিয়া, এটা তো রাজবি পিয়া, এটা তো মসরুর মিয়া। ভুল করছি দাদা, আমরা প্রচন্ড ভুল করছি, আল্লাহ ক্ষমা করবেন না। अरे आप मसरूर मियां को पूछिए फसीही पिया कैसा है, वो भी कहेगा अल्हम्दुलिल्लाह बड़ी शान वाला है। और मसरूर मियां को पूछिए फसीही पिया कैसा है, तो फसीही पिया बोलेगा सुभान अल्लाह, उसका शान बहुत बड़ा है। अहमद रजा को पूछिए फसीही पिया कैसा है, सुभान अल्लाह, उसका शान क्या बताऊं। और मसरूर मियां को पूछिए अल्लाह अकबर, तो रजा फरमाएगा उसका शान क्या बताऊं, सुभान अल्लाह, उसके शान बहुत बड़ी शान है। पीर के अंदर इतना मोहब्बत है, लेकिन मुरीद के अंदर ये जो घून लग गया है ना, इसी में हम तमाम खराबी है। भाइयों, हश्र के दिन सबके लिए दुआ करेगा, खास करके सिर्फ नहीं बोलेगा हमारे ही मुरीद को जन्नती बना, नहीं, सबको लिए अल्लाह तो जन्नती बना। तो अगर सबके लिए मेरे पीर दुआ करेगा तो क्यों कहेगा ये फला का पीर। भाइयों, पैसा दिए किने गुनाह करियन ना, के दे माफ হবে না। বেটাদের ইসলাম মুআজ্জাজ সামনে কারাম, হাজার হাজার পীরের পিছে ঘুরলাম,
কোন পীরের মুখে দেখলাম না যে শুধু আমার পীরকে জান্নাতি বানাও, দোয়া করলেন না। সবার পীর, সবার মুরিদকে আল্লাহ আপনি জান্নাতি বানান। কত মহব্বত ওদের মধ্যে, আর মুরিদের মধ্যে যত সমস্যা। আল্লাহ ক্ষমা করবেন না। মুসলমান সতর্ক হয়ে যান, কোন পীরকে ছোট বলবেন না, কোন পীরকে অবহেলা করবেন না। আপনার পীর আসুক, আপনি ওনার কাছে যান, আপনার জন্য ভালো। হাসি হেসে আসবেন, আপনি যান, আপনার জন্য ভালো। কারণ জলের কাছে যেতে গেলে, পিপাসিত লাগতে গেলে আপনাকে জলের কাছে যেতে হবে। সে যারই পীর হবে না কেন, ইনারা হচ্ছে ইনারা, এই ইনারা থেকে যাই জল নেবেন, ইনারা খুশি হয়ে যাবে। ভাই মুআজ্জাজ সামনে কারাম, বলে আমাদের মধ্যে ভাই এইগুলো সমস্যা আপনারা দূরে করার চেষ্টা করুন। কারণ আপনারা পীর, আমারও পীর, কালিমিয়া আমার, মাসরুমিয়া আমার, ফাসিহিয়া আমার, নূরিয়া আমার, আহমদ রাজা আমার, সবই আমাদের আহলে সুন্নাতুল জামাত। ভাইরে, কারো পীরকে ছোট বড় কথা বলিয়েন না দাদা। কারণ আমরা তো ওর পায়খানার সমান আমাদের দাম নাই দাদা, আছে? ওদের পেছাবে যা দাম হবে, শরীরটার দাম নাই। তাহলে কি করে বলবো অমুক পীর অমুক, অমুক পীর ধুমুক? ভাই, এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। মুসলমান সতর্ক হয়ে যাও দাদা, মরতে হবে, কবরে যেতে হবে। মুআজ্জাজ সামনে কারাম, সব পীরই আমাদের জন্য দোয়া করবেন। কোন পীর খাস করে বলবেন না আমারই মুরিদকে জান্নাতে বানান। সবার জন্য সেই পীর দোয়া করবে আল্লাহর কাছে। আর এদের কাছে না গেলে আমরা জান্নাতের রাস্তা পাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। हशर के दिन सभी जाएगा अपने पीर के पास, दूसरे पीर के पास, फला जगह चले जाओ, फला जगह चले जाओ, फला जगह चले जाओ। এই পীরের কাছে যেতে 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 আপনি রাস্তা পাবেন, লাস্টে আমার রাসূলুল্লাহর কাছে প্রেজেন্ট হবেন। আমার রাসূলুল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করবে। বলুন সুবহানাল্লাহ। এ আমার পীর, আপনার পীর, ইনারা হচ্ছে আমাদের রাস্তা বাতানে ওয়ালা। এই রাস্তা না বাতালে আমরা জান্নাতে যেতে পাবো না। ফলে কোন বীরকে ভালো খারাপ মন্দ ভাই বলবেন না দাদা। কারণ ওরা আল্লাহর ওলি। কোরআন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, না ইহকালের ভয়, না পরকালের ভয়, না দুনিয়ার ভয়, না জাহান্নামের ভয়। আজকে সেই ওলি এত বড় মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন, আমি আপনি খারাপ বললে ওলি কে দাদা? ভাই খবরদার না। সবাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মুআজ্জাজ সামনে কারাম, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্যারা খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঈদগাহর মাঠে আল্লাহর কাছে হাত দুটো বাবা তুলে দোয়া করলেন। এটা তো খাজা বললেন না, যে সমস্ত চিশতি পীর আছে সেটা হলো খাজা গরিব নওয়াজের। আমার চিশতি মুরিদকে আল্লাহ জান্নাতে বানিয়ে দাও, এই কথা তো বললেন না। খাজা গরিব নওয়াজ বলেন, আল্লাহ সারা দুনিয়ার মধ্যে যত মুমিন মুমিনাত রয়েছে আল্লাহ সবাইকে আপনি জান্নাতে বানিয়ে দেন। ভাইরা আমার, বাবারা, মুসলমানেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করছেন বাবা ঈদের দিন। আর হাজার হাজার মানুষ, হাজার হাজার ফেরেশতা, হাজার হাজার হুর গেলে মা আমার খাজার সাথে হাত দুটো তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়ার নবী প্রেমের সাবি আর আসবে না জগতে। দয়ার নবী প্রেমের সাবি আর আসবে না জগতে। উম্মত বিনে নবী নন্দনে যাবে না নবে
জান্নাতে দয়ার নবী প্রেমের সবে আর আসবে না জগতে দয়ার নবী প্রেমের সবে আর আসবে না জগতে 63 साल जिंदगी मोशे कांदे उम्मते 63 साल जिंदगी मोशे कांदे उम्मते एखोनो कांदे सोनार मदीनाते जोरे बोलुन বিরক্ত হয়ে গেছেন जोरे बोलुन मोहब्बते बोलुन 63 साल जिंदगी बोशे कांदे उम्मते एखोनो कांदे सोनार मदीनाते दयार नबी प्रेमेर सবে আর আসবে না জগতে আমার দয়ার নবী প্রেমের সবে আর আসবে না জগতে জোরে বলুন সুবহানাল্লাহ খাজা গরিব নওয়াজ দুয়া করলেন ঈদের দিনে আর আজকে আমরা ঈদের দিনে নামাজ পড়ে এই পবিত্র মাহফিলে আছি বেরাদা ইসলাম মুআজ্জাজ খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যেতে হবে বরাদার ইসলাম রোজা কয়টা করলেন 29টা মা কটা করলে 29টা আমরা বলি যে 29টা পূর্ণ না নবী বলছেন যে পূর্ণই বলতে হবে কারণ আল্লাহ ওকে 29টাই বানিয়েছেন একে পূর্ণই আপনাকে বলতে হবে পূর্ণই 29টা রোজা করলাম তো খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে দোয়া করছেন আর সেই খাজার দোয়াতে হাজার হাজার মানুষ জান্নাতি হচ্ছেন আজকে সেই খাজা গরিব নওয়াজের সাথে জান্নাতে কে যাবে আমার মাসরুমিয়া হাজির নাজির ফাসিফিয়া হাজির নাজির আলা হযরত হাজির নাজির মকদুম শাহ জালাল হাজির নাজির আয়না হিন্দ হাজির নাজির আল্লাহুল পান্ডি ভাই রহমান হাজির নাজির আজকে এই পবিত্র বারগাহতে কে জান্নাতে যাবে আজকে যেই জান্নাতে ঘর কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে এই যে মসজিদ আল্লাহর ঘর 30টা 29টা রোজা করেছি তো বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে کرام এক একটা করে রোজার নামে আল্লাহ বলছেন ৭৭ গুণ সওয়াব বেশি আজকে এই পবিত্র বারগাহকে সাজাতে হবে তো বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে کرام কে খাজা গরিব নওয়াজকে সামনে রেখে মাসরুমিয়ার সঙ্গে জান্নাতে যাবে যাকে 30টা 29টা রোজাকে সামনে রেখে দিয়া আল্লাহর কাছে হাত দুটো তুলে আমার হুজুরকে সামনে করে হাত দুটো তুলে দোয়া করব 3টা মিনিট সময় নেব আল্লাহ পাকের ওয়াস্তে সুবহানাল্লাহ আজকে এই পবিত্র ঘরকে সামনে রেখে আল্লাহ পাকের ওয়াস্তে